কেন আপনার সন্তান অনেক চেষ্টা করেও সফল হতে পারছে না? হাজার চেষ্টা করেও চাকরি পাচ্ছে না? কেন আপনার কন্যার বিয়েতেই বারবার বাধা আসছে? এমনকি পুত্রের বিবাহের জন্যও পাত্রী পাওয়া যাচ্ছে না? ভেবেছেন এটা কি শুধু খারাপ ভাগ্য, নাকি এর পিছনে কাজ করছে কোনো গভীর কার্মিক ঋণ? আর যদি সে কার্মিক ঋণ থেকেও থাকে, এই ভিডিওতে আমি সেই কার্মিক ঋণ থেকে মুক্তির পথ কি হবে সেটা নিয়ে আলোচনা করব আধ্যাত্মিক বিজ্ঞান দিয়ে। কাজেই শুনতে থাকুন আজকের এই আলোচনা, বিশেষ করে যাদের সন্তানের জীবনে অনেক রকম সমস্যা রয়েছে তাদের জন্য। এছাড়া সকলেই এটা শুনতে পারেন, কেননা কার জীবনে কখন যে সমস্যা আসবে তা আগে থেকে বলা সম্ভব নয়। আরেকটি কথা মনে রাখবেন, কন্যাকে সুশিক্ষিতা করা এবং স্বাবলম্বী করাও কিন্তু একটি বড় কার্মিক বিনিয়োগ, যা সেই পরিবারের ভবিষ্যতের অনেক বাধা দূর করে দেয়। এই পৃথিবীতে কোনো সম্পর্কই কিন্তু আকস্মিক নয়, বিশেষ করে মা বাবা আর সন্তানের সম্পর্ক। আমরা কি ভাবি জন্ম মানেই শুধু একটা জৈবিক প্রক্রিয়া, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন কোটি কোটি আত্মার মধ্যে ঠিক এই আত্মাটাই আপনার সন্তান হয়ে জন্ম নিল? আধ্যাত্মিক দর্শন এক গভীর সত্যের কথা বলে, কেননা এটা শুধু জন্ম নয়, এটা একটা কার্মিক পুনর্মিলন। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি অনুভূতি, প্রতিটি অসম্পূর্ণ সম্পর্ক যেন এক অদৃশ্য খাতায় জমা হতে থাকে, আর এই খাতাকেই বলা হয় কার্মিক অ্যাকাউন্ট। সোজা কথায় এই যে বাবা মা সন্তান, এটা এক জন্মের একটা সম্পর্ক নয়, এই সম্পর্কটা পূর্ব নির্ধারিত। আর আমাদের যে দেখা হচ্ছে, কেউ পিতা হিসাবে, কেউ মাতা হিসাবে, কেউ সন্তান হিসাবে, পুত্র বা কন্যা, এগুলো একটা পুনর্মিলন। কিন্তু এই পুনর্মিলনটা কার্মিক ঋণের উপরে হয়। কে আপনার সন্তান হবে, সেই সন্তানের পিতা বা মাতা কে হবে, সবটাই কিন্তু পূর্ব নির্ধারিত। আর এই অদৃশ্য হিসেবটাই ঠিক করে দেয় কে আপনার জীবনে আসবে, কে আপনার কাছ থেকে ভালোবাসা পাবে, আর কে ফিরে আসবে পুরনো কোনো দেনা শোধ করতে। তাই অনেক সময় যে আত্মার সঙ্গে আপনার পূর্বজন্মে গভীর বন্ধন ছিল, সেই আবার আপনার সন্তান হয়ে ফিরে আসে, কখনো ভালোবাসার ঋণ শোধ করতে, কখনো কষ্টের প্রতিদান দিতে, আবার কখনো এমন একটি সম্পর্ককে পূর্ণ করতে যেটা কোনো এক জন্মে অসম্পূর্ণ থেকে গিয়েছিল। আপনারা প্রশ্ন করতেই পারেন, এটা কি একটা বিশ্বাস, অন্ধবিশ্বাস, নাকি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? বলছি, কেননা আমরা যেগুলোকে একসময় বিশ্বাস বলে মনে করতাম বা প্রাচীন শাস্ত্রের কথা হিসাবে মনে করতাম, সেগুলো কিন্তু বিজ্ঞান ছিল। আমরা ধর্মের আবরণ দিয়ে সেগুলো ঢেকে রেখেছিলাম। উপনিষদ বলুন, বেদ বলুন, গীতা বলুন, এগুলো কিন্তু বিজ্ঞান। দেখুন, আধুনিক বিজ্ঞানও এ ব্যাপারে একটা সূক্ষ্ম ইঙ্গিত দেয়। জেনেটিক্স আমাদের শরীরের গঠন বহন করে, এটা আমরা সবাই জানি। কার চুলের রং কী হবে, কার চোখের রং কী হবে, কার শরীরে কী ধরনের রোগ আসবে উত্তরাধিকার ক্রমে, এগুলো জেনেটিক্স। কিন্তু এর বাইরেও আছে এমন কিছু যেটা আপনাদের জানা প্রয়োজন, বিশেষ করে এপিজেনেটিক্স। এপিজেনেটিক্স কি? এই থিওরি বলছে আমাদের যে ভয়, ট্রমা, দমিয়ে রাখা আবেগ, এমনকি কিছু আকাঙ্ক্ষাও ডিএনএর ওপর এক ধরনের রাসায়নিক ছাপ রেখে যায়। আর এই ছাপ শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত হতে থাকে। অর্থাৎ আপনার ডিএনএর মধ্যে আপনার ভয়, আপনার আবেগ, আপনার আকাঙ্ক্ষা থেকে যায়। কাজেই আপনার সন্তানের কিছু আচরণ, কিছু অজানা ভয় বা অদ্ভুত আকর্ষণ, সেটা তার নিজের নয়, অনেক সময়
এটা বহু প্রজন্ম ধরে বয়ে চলা কোনো একটা অমীমাংসিত গল্পের প্রতিধ্বনি। আমরা যেটাকে আধ্যাত্মিক ভাষায় কার্মিক বন্ধন বলি, বিজ্ঞান কিন্তু সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করছে এপিজেনেটিক্স দিয়ে। মনে করুন আপনার জীবনে অনেক কিছু অভাব ছিল, অনেক কিছু আকাঙ্ক্ষা ছিল, অনেক ভয় ছিল। এটাই কিন্তু আপনার ডিএনএর মধ্যে একটা ছাপ রেখে যাবে। পরবর্তী প্রজন্ম কিন্তু এই ছাপটাকে বহন করবে। আপনার ভয় হয়তো দেখা দেবে আপনার নাতি বা নাতনির মধ্যে। এটাই এপিজেনেটিক্স। এবার আসি বাস্তব জীবনের কিছু জায়গা যেখানে এই ধারণাগুলো হঠাৎ করে বাস্তব মনে হতে শুরু করে। অনেকেই বলে থাকেন, দেখবেন, আমি চেষ্টা করছি, আমার মেধা রয়েছে, বুদ্ধি রয়েছে, কিন্তু সাফল্য কেন আসছে না? আধ্যাত্মিক দৃষ্টিতে এটাকে বলা হয় প্রারব্ধ কর্ম, অর্থাৎ এমন একটা কর্মফল যা এই জন্মেই আপনাকে ভোগ করতে হবে। আপনি পরিশ্রম করবেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু ফল পেতে দেরি হবে, কেননা অতীতের কিছু হিসেব এখনও মেটেনি, যেটাকে আধ্যাত্মিক ভাষায় বলা হচ্ছে প্রারব্ধ কর্ম। পূর্বজন্মের যে কর্ম যার কোনো সমাধান হয়নি, সেটা এই জন্মে আপনাকে শেষ করতে হবে। কিন্তু এটা কোনো শাস্তি নয়, বরং এক ধরনের ভারসাম্য ফিরিয়ে আনার প্রক্রিয়া। ঠিক একইভাবে দেখবেন অনেকের জীবনে বিয়ের ক্ষেত্রে বারবার বাধা আসছে, সম্পর্ক তৈরি হয়ে ভেঙে যাচ্ছে, বিয়ের দিন ঠিক, কিন্তু শেষ মুহূর্তে সম্পর্ক ভেঙে গেল, কিংবা পাত্রের কোনো দুর্ঘটনা ঘটল, কিংবা পাত্রী অসুস্থ হয়ে পড়লেন, বিবাহ ক্যান্সেল করতে হলো। এগুলো হয়, দেখে থাকবেন। এগুলো কাকতালীয় মনে হতে পারে অনেক সময়, কিন্তু নয়। আধ্যাত্মিক ভাষায় এটাকে বলে সোল কন্ট্রাক্ট, আত্মার পূর্ব নির্ধারিত চুক্তি। যে আত্মার সঙ্গে আপনার গভীর কার্মিক জট রয়েছে, তার সঙ্গে মিলন তখনই সম্ভব যখন সেই জট খোলার সময় আসে। তার আগে যতই চেষ্টা করুন না কেন, কিছু না কিছু কারণে সব কিছু থেমে যাবে, যেন অদৃশ্য কোনো শক্তি সময়ের আগে কিছুই ঘটতে দিচ্ছে না। যার সঙ্গে যার বিয়ে ঠিক থাকবে তার সঙ্গেই হবে, তাতে যতই পাত্রপাত্রী দেখা হোক না কেন, একটা নির্দিষ্ট সময়ে সেটা সম্পন্ন হবে, বাকি সব কিছু ভেঙে যাবে। এই কারণে দেখবেন, অন্তত আমি দেখেছি, যে বিবাহের দিন স্থির, কন্যা প্রস্তুত, কিন্তু বরযাত্রী আসার পথে একটা দুর্ঘটনায় বরের মৃত্যু ঘটল। সেই বিয়েটাই বন্ধ হয়ে গেল। পরবর্তীকালে সেই কন্যাকে অন্য পাত্রস্থ করা হয়, অর্থাৎ তার সঙ্গে বিবাহ ঠিক ছিল, যার সঙ্গে ঠিক করা হয়েছিল তার সঙ্গে নয়। বলতেই পারেন, আমরা কি পুরোপুরি ভাগ্যের হাতে বন্দী? এখানেই কিন্তু দর্শন একটা অন্য কথা বলছে। না, একবারেই নয়। কেননা ভাগ্য নয়, কর্মই ভবিষ্যৎকে বদলায়। আর আমরা মনে করি কি কর্মফল মানে শাস্তি, কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান বলছে কর্মফল আসলে একটা অসমাপ্ত পাঠ, একটা আনফিনিশড লেসন, যা আমাদের শেখানোর জন্যই আমাদের জীবনে বারবার ফিরে আসে। বিশেষ করে যখন সন্তানের সাফল্য আটকে যায় বা বিবাহের ক্ষেত্রে বারবার বাধা আসে, তখন এটাকে শুধু দুর্ভাগ্য বলে এড়িয়ে গেলে চলবে না। এর মানে হতে পারে আমাদের পারিবারিক এনার্জি ফিল্ডে কোথাও কোনো একটা কার্মিক জট রয়ে গেছে, কোনো একটা হিসেব এখনো মেটেনি, অসম্পূর্ণ রয়ে গেছে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জট যেমন তৈরি হয়েছে, তেমনই সেই জটকে খুলে দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যেই আছে। কিন্তু কিভাবে? চলুন জেনে নিই। 3টে কার্যকরী উপায় আপনাদের বলবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আপনারা যদি এই ধরনের কোনো সমস্যার মধ্যে আটকে থাকেন, সেটাও জানাবেন, আমরা তার উত্তর দেব। কি বললাম এই জট খোলার 3টে উপায় রয়েছে। প্রথম উপায়টা কি? ক্ষমা আর সচেতনতা। কার্মিক ঋণ যদি থাকেও, সেটা মেটানোর সূচনা হয় নিজের ভিতর থেকেই। অনেক সময় আমরা জানি না কখন কাকে কষ্ট দিয়েছি, এই জন্মের কথাই মনে থাকে না, কখন কাকে আঘাত দিয়ে ফেলি আমরা, ভুলে যাই। আর পূর্বজন্মের কথা তো আমাদের মনে থাকে না।
কাজেই কখন কাকে কষ্ট দিয়েছি আমাদের মনে থাকে না, কিন্তু সেই আঘাতের শক্তি কোথাও না কোথাও জমা থাকে। আপনি মনে না রাখলেও সেটা এক জায়গায় জমা থাকে। প্রতিদিন রাতে কিছুটা সময় নিন, নিঃশব্দে বসুন, মনে মনে বলুন, যাদের কষ্ট দিয়েছি আমি তাদের কাছে ক্ষমা চাইছি, যারা আমাকে কষ্ট দিয়েছে আমি তাদেরও ক্ষমা করছি। এই ছোট্ট অভ্যাস ধীরে ধীরে আপনার মানসিক স্তরকে বদলাতে শুরু করবে, বদলে যাবেই। আমি বলছি, আপনারা শুনুন, ক্ষমা করার অভ্যাস তৈরি করুন। আধুনিক স্নায়ুবিজ্ঞান বলছে ক্ষমা করার এই প্রক্রিয়া মস্তিষ্কের নিউরাল প্যাটার্ন বদলে দেয়, নেতিবাচক আবেগের তীব্রতা কমায় এবং আপনার মনের ভিতরে জমে থাকা চাপকে মুক্তি দেয়। এটাই কার্মিক জট খুলে যাওয়ার প্রথম ইঙ্গিত। আপনি বুঝতে পারবেন, আপনি 10 দিন অভ্যাস করুন, বুঝতে পারবেন কি পরিবর্তনটা আপনার মধ্যে হচ্ছে। আর দ্বিতীয় উপায়, অবচেতন মনের পুনর্গঠন, সাবকনশাস মাইন্ড যেটাকে বলা হয়। দেখুন, আমরা সারাদিন যা ভাবি, যা বিশ্বাস করি, তা সরাসরি আমাদের বাস্তবতাকে প্রভাবিত করে। যদি বারবার আপনার মনে আসে আমার সন্তানের ভাগ্য খারাপ, ওর বিয়ে হচ্ছে না, ওর চাকরি হচ্ছে না, আপনি কিন্তু আপনার অজান্তেই সেই নেতিবাচক ধ্যান ধারণাকে আরও শক্তিশালী করে তুলছেন। ভুল করছেন এটা। সন্তানদের নিয়ে যত বেশি নেগেটিভ ভাববেন সেগুলো ততই শক্তিশালী হবে, সেগুলো নেগেটিভই হয়ে যাবে। সেই জন্য সচেতনভাবে ভাবনার দিকটা বদলান। প্রতিদিন সকালে কয়েক মিনিট চোখ বন্ধ করে সন্তানের সাফল্য, সুখী দাম্পত্য জীবন, এই দৃশ্যগুলো স্পষ্টভাবে কল্পনা করুন, ম্যানিফেস্ট করুন। ইতিবাচক বাক্য অর্থাৎ পজিটিভ ইতিবাচক বাক্য উচ্চারণ করুন। সব বাধা কেটে যাচ্ছে, ওর জীবনে সঠিক সময়ে সঠিক মানুষ আসবে, ওর চাকরি হবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় মানসিক পুনঃপ্রোগ্রামিং। রিসেট করছেন আপনি মনটাকে। আর মন যখন বদলায় তখন ধীরে ধীরে বাস্তবতাও তার সঙ্গে তাল মেলাতে শুরু করে। কেননা আমরা বাস্তবতাকে নিজেরা তৈরি করি। কাজেই আপনার দৃষ্টিভঙ্গি বদলালে বাস্তবতা বদলে যাবে। আর তৃতীয় উপায়, নিষ্কাম সেবা, অর্থাৎ প্রত্যাশাহীনভাবে অন্যের জন্য কাজ করুন। আধ্যাত্মিক দর্শন বহু দিন ধরেই, হাজার হাজার বছর ধরে বলে আসছে, আপনি যা দেন সেটাই বহুগুণ হয়ে ফিরে আসে। যখন আপনি কোনো অসহায় মানুষকে সাহায্য করেন, কোনো কন্যার বিবাহে সহযোগিতা করেন বা নিঃস্বার্থভাবে কারো পাশে দাঁড়ান, তখন আপনি শুধু একটি ভালো কাজই করছেন না, আপনি নিজের কার্মিক হিসেবও হালকা করছেন। কেননা এই মহাবিশ্ব একটা সূক্ষ্ম ভারসাম্যের নিয়মে চলে, যেখানে প্রতিটি দান, প্রতিটি সহানুভূতি, প্রতিটি নিঃস্বার্থ কর্ম একদিন না একদিন ফিরে আসবে আপনার কাছে, অন্য রূপে, অন্য সময়ে, অন্য ব্যক্তির মাধ্যমে। আমার এই কথাগুলো ভেবে দেখুন, বদলাবেই। আমি আপনাদের বলছি, বদলে যাবে। আর শেষে মনে রাখবেন, সন্তানের জীবন শুধু তার নিজের নয়, সেটি আপনার পূর্বপুরুষদের এবং একটা বৃহৎ কার্মিক যাত্রার অংশ। তাই যখন কোনো বাধা আসে, ভয় পাবেন না, থমকে যাবেন না, বরং বুঝতে চেষ্টা করুন এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে কোনো শিক্ষা, কোনো রূপান্তরের সুযোগ, নিজেকে পাল্টানোর সুযোগ। আপনি যদি সচেতন হন, যদি নিজের ভিতর পরিবর্তন আনতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে সে অদৃশ্য বাধাগুলো সরে যেতে বাধ্য। কেননা ভাগ্য স্থির নয়, ভাগ্য তৈরি হয়। আর ভাগ্য কিভাবে তৈরি হয় জানেন? আপনার প্রতিদিনের প্রতিটি সচেতন কর্মের মাধ্যমে। কাজেই যারা সন্তানদের নিয়ে দুশ্চিন্তা করছেন, দুশ্চিন্তা না করে পজিটিভ ভাবনা ভাবুন, কেটে যাবে। আর যে 3টি উপায় আমি আপনাদের বললাম, আজ থেকে শুরু করে দিন। আর আমাদের চ্যানেলে জানান কমেন্ট বক্সে। দৈনন্দিন অগ্রগতি লক্ষ্য করুন, দেখবেন সব বাধা কেটে যাবেই। আজ এই পর্যন্ত। আমাদের 2টি চ্যানেলই দেখুন, অদৃশ্য রহস্য জগৎ এবং সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল।